ভাই। ভাই জমিদার বাবুর গেস্ট হাউসটা কোন দিকে বলো তো? এই তো সোজা গিয়ে ডান সাইডে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এসে গেছো, তোমাদের কথা জমিদার মশাই বলে রেখেছিল, আসো। দরজাটা একা একা লেগে গেছে না? সবাই লেগে গেছে বোধহয়। তোমরা কিছু ভয় পেও না, আমি আছি তো। আর একটা কথা, এই ঘর বাড়ি যা ঘুরবে ওই ঘরে যাওয়ার চেষ্টা করবে না। আচ্ছা ঠিক আছে, আমরা ওই ঘরে ঢুকবো না। কতদিন পরে মানুষ ঢুকছে এই ঘরে। তোমরা থাকবে এই ঘরটায়, আর এখানেই তোমরা খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখ এখানে কত ধুলো, এটা 50 বছর আগেকার ঘর। আমরা এখানে এসছি, আমাদের কি খাওয়াবে এই বলো তো? ঠিক বলেছিস। ঘরে গিয়ে বসি, ঘরে গিয়ে বসে। ঘরে কিছু নেই, ঘরে তো কিছু নেই, জানলা দরজা সব খোলা। তাহলে কি হবে? এই ঘরে তো কিছু নেই, আমরা কত দূর থেকে আসলাম এই ঘরে থাকার জন্য। ঠিক বলেছিস। কি আর করবো বল, ঘরে তো কি করা যাবে? কি করে থাকবো এখানে? জমিদার সাহেব, বলো। আমরা একটু বাইরের দিকটা ঘুরে আসছি। তোমরা একটু দাঁড়াও তো। বলো। তোমরা এই ঘরে কার সাথে এসছো? এই ঘরেতে কেউ থাকে না কেন? আমরা তো এখানে জমিদার মশাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে এসেছি। আর এখানে তো একটা চৌকিদার থাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা একটু দোকানের দিক থেকে ঘুরে আসি, পরে আবার দেখা হবে। এরা কি বলে, এখানে তো সেই জমিদারের মেয়ের খুন হওয়ার পর থেকে আর কেউ থাকে না। তুই ঠিক বলেছিস, এরা মনে হয় ভূতের সাথে কথা বলছে। চ গ্রামের লোকেরকে খবর দিয়ে আসি, 3 জন ভূত বাংলায় ঘুরতে এসেছে। এই তুই শুনেছিস আমাদের ভূত বাংলায় 3 জন ঘুরতে এসছে? তুই কি বলিস ভাই? ওদের 3 জনকে ভূতে ধরেছে, এই ভূত বাংলায় ঘুরতে এসছে। চ গ্রামের লোকেরকে খবর দিই, কখন কি হয়ে যায়। চ ভাই কিছু তো করার নেই, এই ঘর তো মাত্র একটাই, তাহলে খাওয়া দাওয়া করে এখানে শুয়ে অনেক তো রাত হয়েছে। খাওয়া দাওয়া তো সব হলো, চ দুতলার উপর থেকে ঘুরে আসি। চলো ভাই, চ। এইটুকুনি পুরনো বাড়িতে আমার ভয়। হ্যাঁ চ তো, ভয় করছে। তালা তো পুরো ফাঁকা, এটা তুই ঠিক কর। কি একটা আওয়াজ হল না? আমি দেখছি
করি, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি সে আবার ফিরে আসেনি তো, মা তুমি ফিরে এসছো? মা ওদেরকে ছেড়ে দাও, ওরা নতুন, ওরা কিছু জানে না। মা তুমি ওদেরকে ছেড়ে দাও। তুমি এটা করতে পারো না, তুমি অন্য কারোর শাস্তি এদেরকে দিতে পারো না। তুমি কি করলে মুক্তি পাবে তুমি বলো মা, তুমি বলো। একটি কাজ করলে আমি মুক্ত হতে পারি। এই ঘরের পিছনে মাঝারিটা কন্যাতে একটি ভার পোতা আছে। ওই ভাতটি খুলে মুক্ত করে দিলে আমিও মুক্ত হয়ে যাব। ঠিক আছে মা, কালকে সূর্য ওঠার সাথে সাথে তোমাকে আমরা মুক্ত করার ব্যবস্থা করব। এবারে তুমি খুশি তো? কাল সূর্য ডোবা পর্যন্ত তোকে টানি, যদি না করতে হয় তাহলে কাল তোর খবর আছে। চৌকিদার সাহেব, সকাল তো হয়ে গেছে, চলো ওকে মুক্তি করে দিয়ে আসি, না তো আজকে আমাদের খবর আছে। হ্যাঁ হ্যাঁ, চলো ওকে মুক্তি করে দিয়ে আসি, অনেক কষ্টে আছে। এখানে কোথাও আছে, ভালো করে খোঁজো। এই যে সেই মা সাইডের কর্নার, এইখানটায় হবে, খোঁজো। তোমরা এই সাইডে আসো, এখানে দেখো, এইখানটায় দেখো। এর ভেতরে ওর আত্মা আছে, একে মুক্ত করে দাও।